তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ অধিকার চায়। আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? আজকে রেলওয়ের কোটা দেখেন, রেলওয়ের চাকরির জন্য একটা সার্কুলার হয়েছে, সেখানে কি আছে? সেখানে আছে 18 কোটি মানুষের জন্য 2টা সিট, মুক্তিযোদ্ধা কোটার জন্য আছে 20টা সিট। আমার নানা যদি মুক্তিযোদ্ধা হয় তাতে আমার অবদান কি দেশের জন্য? মনে করে যে কোটা দিয়েই মুক্তিযোদ্ধাদের সম্মান করা যায়। প্রত্যেকটা লেভেলের চাকরিতে 5%-এর বেশি কোটা থাকা পুরোপুরি অযৌক্তিক। কেউ এইটা বলতে পারবে না আমার কোটাটা প্রাপ্য অধিকার, সংবিধানে এটা কোথাও বলা নাই। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। সে বলেছিল মুক্তিযুদ্ধের পর তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ, তার চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে? মাত্র 20,000 টাকার ভাতাই কি আমার জীবনটা ছিল না তোমার কাছে দেশটা ছিল? তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ, একটা স্বাধীন দেশ পেয়েছ। তার একজন মুক্তিযোদ্ধা যদি তার নিজ জীবদ্দশায় কথা বলে যায়, আজকে নির্লজ্জের মতো কোন মুক্তিযোদ্ধারা কোটা চায়, কোন মুক্তিযোদ্ধারা ভাতা চায়? এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি। অবশ্যই।